নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি আছি। আমি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাঁকরোল। তো রান্নাটা করব কিনা ঠিক ছিল না, সেই জন্য আমি প্রতিদিনের সবজিটা আগের দিন কেটে রাখি, মানে কালকে যেটা রান্না করব আজকে সেটা কেটে রাখি। তো সেটাই আমি করেছিলাম। সেই জন্য কাঁকরোলটা কাটা আপনাদের দেখাতে পারলাম না। আমি কালকে কেটে নিয়েছিলাম, হঠাৎ রাত্রিবেলায় মনে হলো একটা রেসিপি করি। বহুদিন রেসিপি করিনি, প্রায় 20-22 দিন হয়ে গেল। ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করছিলাম, পুজো টুজো ছিল, জন্মাষ্টমী, পূর্ণিমা, তারপরে শরীর খারাপ হয়ে গেল। তো সেই জন্য আজকে আমি দেখাই আপনাদেরকে। তো এই দেখো কাঁকরোল গুলো তো আপনারা জানেনই। আর কাঁকরোলের গায়ে যে কাটা কাটা দাগগুলো, মানে দানা থাকে, দাঁড় দাঁড় থাকে, সেগুলোকে আমি চেঁচে পরিষ্কার করে দিয়েছি, এই যে এরকম করে। ওটা পরিষ্কার করার পরে এরকম পিস পিস করে কেটে নিয়েছি কাঁকরোলগুলোকে, লম্বা লম্বা করে। তো এইভাবে কাঁকরোলগুলো কেটে নিতে পারেন, বা আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। আর এই দেখুন, এই আলুগুলোকেও আমি এরকম ভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু। আর এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা রান্না করার জন্য লাগবে, এখানে একটু আদা থেতো করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। এখানে ঝাল 1 চামচ মতো আদা নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে পরিমাণ মতো নুন, এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এখানে পরিমাণ মতো মিষ্টি, এখানে হলুদ, আর এখানে একটু নারকেল কোড়া নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর 1/2 চামচ 5 ফোড়ন। আর যেটা লাগবে, আজ কিন্তু আমি আপনাদেরকে নিরামিষ দেখাবো। তো সেই জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ মতো সর্ষে বাটা, মানে 4 চামচে 2 চামচ সর্ষে বাটা, আর এখানে 3 চামচ মতো তিল বাটা। এই দুটোকে আমি বেটে নিয়েছি, এইটা আমার লাগবে। তো চলুন আমি রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি আলু আর কাঁকরোলটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়তে থাকবো। এই কাঁকরোলটা অনেকে কিন্তু খেতে পছন্দ করেন না, তো কাঁকরোল দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তো আজকে আমি এই নিয়ে নিরামিষ রান্নাটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আর বেশি খরচাও না, মানে উপকরণও দেওয়ার দরকার নেই, অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি কাঁকরোলটাও দিয়ে দেবো এর মধ্যে। কাঁকরোলটা দিলাম, আলুটা দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা বেশি দেবো না, তাহলে ভাজতে ভাজতে পুড়ে লাল হয়ে যায়। সামান্য একটু হলুদ দিলাম, কালারটা ভালো হবে। তো এটাকে আমি একটু আগে ভাজা ভাজা করে নিই, তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটু বেশ হালকা লালচে লালচে করে ভাজা হবে। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজছিলাম, আর গ্যাসটাও কিন্তু বাড়ানোই আছে, বাড়িয়েই আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, যে একটু ভাজাটাও হবে আর নরমও হবে তাড়াতাড়ি, সেই জন্য আমি এই দেখুন নরম হয়েই গেছে কাঁকরোলগুলো। তো এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দেব। এই টমেটোটা দিয়ে এবার আমি একটু নাড়বো। আর দিয়ে দিচ্ছি এই আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম।
2 মিনিটের জন্য ঢাকা দিলাম। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকলো। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর দিয়ে দেবো এই নারকেল কোড়াটা। এটা দিয়ে আবার একটু নেড়ে নেব। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার চ্যানেলের রান্নাগুলো আপনারা দেখেন, তো আপনারা অবশ্যই কিন্তু যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমার ভিডিও যখনই আমি আপলোড করব সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য কি করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সরাসরি। আমার রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আমি দেখুন তিল আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়েও বেশি নাড়বো না, অল্প নাড়বো। এই বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। এই লঙ্কা দেওয়ার জলটা দিয়ে দিলাম। এবার এই হলুদ, অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে দিচ্ছি। একটু যেহেতু এটা নিরামিষ সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিলাম, নাহলে কিন্তু স্বাদটা ভালো খুলবে না, ওই জন্য মিষ্টিটা আমি দিলাম। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। এটা কিন্তু ঝোলও হবে না আর একদম মাখা মাখা হবে না, একটু রসা রসা টাইপের হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। এই দেখুন এটা আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এখন এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, মিনিট 10 থাকলে ভালো সেদ্ধ হয়ে যাবে। এ দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, মিডিয়ামে দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এলাম। মাঝে কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। এই দেখুন আলুটা দেখাচ্ছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু বাড়িয়ে ফুটিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে দেব। আর যারা গরম মশলা খেতে চান তারা একটু গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু এর মধ্যে আর গরম মশলা দেব না, আমরা খাবো না সেই জন্য গরম মশলাটা দিচ্ছি না। আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিতে পারেন। আমি একটু ঘি দেব কিন্তু গরম মশলাটা দেব না। দেখুন এটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো। আর এটা কিন্তু মানে রুটি পরোটা ভাত সবের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা চাইলে আপনারা একদম শুকনো করতে পারেন, আমি এইরকম রসা রসা নামাবো, এটা ঠান্ডা হলে পরে আরো একটু শুকিয়ে যাবে। আর মানে আমাদের সব একটু ঝোল ঝোল পছন্দ করে, সব সময় শুকনো খেতে পারে না, ওই জন্য একটু রসা নামাবো। আপনারা চাইলে কিন্তু একটু
মানে শুকনো শুকনো করেও নামাতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই করে খেয়ে দেখবেন। দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মানে কি বলবো, বেশ ভালোই লাগে খেতে। আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর রেসিপিটা আপনাদের আজকে কেমন লেগেছে সেটা জানাতে তো কমেন্ট করতেই হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।